হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো লাস্ট একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার ঘরে সাপ পড়েছিল, অ্যান্ড সেটা নিয়ে তোমরা অনেকেই অনেক কনসার্ন হয়ে গেছো, আমাকে অনেক প্রিকশনস নেওয়ার জন্য আর কি সাজেশন দিয়েছো। অনেকে বলেছো আমি মশারি টানিয়ে যেন ঘুমাই, তো এখন আমি মশারি ছাড়া ঘুমাই না। এছাড়াও আরও কিছু প্রিকশন সাজেস্ট করেছিলে, সেগুলোও আমি নিয়েছি। অ্যান্ড আমার এন্ড থেকেও আমার যেটা মনে হয়েছে আমার সেফটির জন্য করা উচিত সেটাও করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করেছি। অ্যান্ড এখনই আমি জাস্ট অফিস থেকে এলাম, আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম। তার মধ্যে ব্লিচিং পাউডারও ছিল, বিকজ এখানে কার্বলিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এখানে অঙ্কুশ বলে একটা কিছু একটা আছে কেমিক্যাল মতো। তো সেই অঙ্কুশের যে প্রোডাক্টটা সেটা নিয়ে এসেছি, সেটাও স্প্রে করা হয়েছে চারিদিকে। অ্যান্ড ব্লিচিং পাউডারও নিয়ে এসেছি, কারণ অনেকে বলেছে ব্লিচিং পাউডার খুব এফেক্টিভ, সাপকে দূরে রাখে, কারণ ব্লিচিং পাউডারের গন্ধটা খুব স্ট্রং। তো আমি সেটাও কিনে নিয়ে এসেছি, সেটাও ছড়িয়ে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, চারিদিকে এরকম ব্লিচিং পাউডারও আমরা বিছিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, সরি বিছিয়ে বলছি, ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আমি শুনেছি কার্বলিক অ্যাসিডেও ভালো কাজ করে না, ব্লিচিং পাউডারের গন্ধে অ্যাকচুয়ালি সাপ কম আসে, তো সেই কারণে ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি নেট লাগিয়ে দিয়েছি, বিকজ এখান দিয়ে অ্যাকচুয়ালি সাপ ঢুকতো। জানি না তোমরা দেখতে পাচ্ছ না, বাট এখানে পুরো এখন নেট লাগানো আছে, নেট লাগিয়ে দিয়েছি। এখান দিয়ে সাপ ঢুকতো। তার আরেকটাও কারণ আছে, এই যে গাছটা আছে, এই গাছটার ডালগুলো এই ছাদে লাগতো, তো এই গাছের ডাল বেয়ে অ্যাকচুয়ালি ওখানে চলে যেত। তো ওই ডালটাও কেটে দেওয়া হয়েছে, যে ডালগুলোও কেটে দেওয়া হয়েছে, যাতে আর কোনোভাবেই সাপ না ঢুকতে পারে। আর এই দেখো, এইটা হলো নতুন বানানো হয়েছে, এটা হলো মুরগা ঘর। মা যখন এসেছিল, মায়ের খুব ইচ্ছে ছিল যে সবার বাড়িতে মুরগি আছে, তো আমরাও মুরগি পুষবো, মুরগি থেকে ডিম হবে, দেশি মুরগির ডিম খাওয়া যাবে। তো মা আমাকে বলেছিল, মাকে আমি বকে দিয়েছিলাম, হ্যাঁ খেদে কাজ নেই, এখানে মুরগির ঘর করব। দেন একটু ভাবনা চিন্তা করার পরে মনে হলো যে না, মায়ের ইচ্ছে ছিল, সবার বাড়িতেই যেহেতু আছে, আর আমার এখানে অনেক পুরনো কাঠও ছিল, তো আমি এরকম একটা মুরগা ঘর বানিয়ে দিতে বললাম। অ্যান্ড এ দেখো, মুরগা ঘর বানিয়ে দিয়েছে। এখানে এখন মুরগা রাখতে হবে, কিনে আনতে হবে। আমি বেরমিজিকে বলেছি, আরে বাপরে, এটা খুলছি না, এখন বেরমিজিকে বলে এখানে মুরগির বাচ্চা এনে পুষতে হবে, বাকি সব কিছু তো রেডি। কিউট হয়ে যায় না? কিউটই লাগছে দেখতে। এই যে সব ডালপালাগুলো কেটে এখানে সাইডে রেখে দিয়েছে, ওই যে ওই পুরোনো কাঠগুলো ছিল, সে কাঠগুলোকে বানিয়ে দিতে বলেছে। তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? নেটটা নেট লাগিয়ে দিয়েছি, এদিক থেকে হয়তো দেখা যাবে। জুম করলে যেন মনে হচ্ছে আরও দেখা যাচ্ছে না, বাট ইয়েস, ওখানে অ্যাকচুয়ালি নেট লাগানো আছে। হ্যাঁ, ওটাকে পুরো সিল করে দিয়েছি। অঙ্কুশ পুরো বাড়ির আশেপাশে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এটার মধ্যে ছিল, এটার মধ্যে ওই অঙ্কুশ কুলে পুরো বাড়ির চারিপাশে ছেড়ে দেওয়া হয়েছে। তো নাও একটু আমার মানসিক যে অশান্তি হচ্ছিল, যে হয়তো আবার সাপটা আসবে, সেগুলো হয়তো একটু কম হবে। দেখছি, স্টিল উই কান্ট সে এনিথিং। কালু কালু বাচ্চা, কি কালো কুচো সোনা বাচ্চা, না 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 না, क्या क्या
গায়ে চড়ে যায় সব সময়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। এছাড়াও যেটা করা হয়েছে সেটা হলো এই আগুনের চুলাগুলোকে সিল করে দেওয়া হয়েছে। তোমরা জানো এখান থেকেই সাপ পড়েছিল, তো সেই কারণে প্রত্যেকটা রুমেই অ্যাকচুয়ালি এক একটা করে চুলা আছে, আমার বেডরুমেও আছে। তো সেই কারণে প্রত্যেকটা রুমের চুলাগুলোকেই সিল করে দেওয়া হয়েছে যাতে আগামীতে সাপ পড়ার কোনো ভয় না থাকে। তো আপাতত এই প্রিকশনসগুলো নেওয়া হয়েছে আমার সেফটির জন্য। আই হোপ ফিউচারে আর কোনো অসুবিধা হবে না।